নমস্কার বন্ধুরা, আমি একটু লেটেই চলে আসলাম দাদাভাই আর বিধুর অ্যানিভার্সারি ব্লগটা নিয়ে। বিধু যে সুন্দর শাড়িটা পরেছে, বিধু নিজেই পেন্টিং করেছে শাড়িটা সামনে থেকে অদ্ভুত সুন্দর। দাদাভাই সন্ধ্যায় এসে বিধুকে একটা ফুলের তোড়া বানিয়ে দিল আর বলল, গুনে দেখতো কয়টা ফুল আছে। 7 বছরে 7 রকমের ফুল দিয়ে বানিয়ে নিয়েছে তোড়াটা। বিষয়টা বেশ কিন্তু ইন্টারেস্টিং, তাই না? তারপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ব রাতে ডিনারটা সারতে। আর ডিনার করতে আমরা 4 জনই গিয়েছিলাম। মা কলেজ থেকে আসায় মা আর যায়নি। আর সোনা ছেলেকে আমি রেডি করিয়ে দিয়েছিলাম। ওর বাবা এসে স্যান্ডেলটা পরিয়ে নিয়ে বের হয়ে পড়বো আমরা এখনই। তারপর আমরা চলে আসলাম এলিগেন্সে অনেকটাই দেখলাম বেশ ভালোই ডেকোরেশন করেছে, বেশ পছন্দই হলো আমাদের। আমরা আশা করছিলাম খাবার কোয়ালিটিও খুব ভালো হবে। আমরা যেহেতু আগে চলে এসেছি তাই খাবারের মেনুটা দেখছিলাম। সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। সোনা ছেলে ওর বাবাকে দেখাচ্ছিল এটা খাবে ওটা খাবে, কিন্তু খাওয়ার বেলায় কিন্তু সে কিছুই খাবে না। তারপর দাদা ভাইয়ের ভিতর চলে আসলো, আর এই যে সোনা ছেলে তার জেঠুকে দেখাচ্ছি এটা খাবে। আর দাদা ভাই ওইটার সাথে ভালোভাবে কথা বলছিল কোনটা কি ভালো আপনাদের। আর সোনা ছেলে আর আমার সোনা মেয়েটা দৌড়াদৌড়ি করেই সব একাকার করছে। ওদের সাথে দৌড়াতেই হয় সবসময়। সেই ফাঁকে সুন্দর ডেকোরেশন দেখে একটু ভিডিও না করলেই হয় না। আমি সেই ফাঁকে ভিডিওগুলো করেই নিচ্ছি, এত সুন্দর ভিডিও করি যাতে আপনাদের একটু দেখাতে পারি, সেই জন্যই তো করা। তারপর যেই সোনা ছেলে আর মেয়ের জন্য একটা জুস অর্ডার করে, ওটাই হলো ভুল আমাদের। জুসটা খেয়ে তারা আর কিছুই খেতে চাইল না। আর এদিকে মেনু কার্ড দেখে দেখে সবকিছুই অর্ডার করার চেষ্টা করছিলাম। আর অর্ডার দেওয়ার পরে তারপর চলে আসলো একটা স্যুপটা অনেক বেশি মিষ্টি হয়ে যাতে বেশ ভালো লাগছিল না। তারপর একে একে আমাদের খাবার আসা শুরু করলো। তারপর নাচোসটা আসলো। নাচোসটাও একটু সল্টের পরিমাণ একটু বেশি থাকায় ভালো লাগছিল। তারপর চলে আসলো নুডলসটা মোটামুটি গরম থাকাতে ভালো লেগেছিল, ঠান্ডা হলে ভালো লাগতো না। আর আমার বলতে কি জানেন, এলিয়েন্সের যে কোনো খাবারই আমার বেশি ভালো লাগেনি। নতুন রেস্টুরেন্টগুলোতে গেলে মনে হয় নতুন কিছু ট্রাই করি, কিন্তু খাওয়ার পরে মন মানসিকতাই খুব খারাপ হয়ে যায়। এইদিকে আমার বর আবার আমাকে একটু খাইয়ে দিল। আমার মুখের ভঙ্গি থেকেই বুঝতে পেরেছেন কতটা খারাপ লেগেছে গালে দেওয়ার সাথে সাথে। তারপর রাইস আইটেম, মেইন আইটেমগুলো চলে আসলো। চিকেন ফ্রাই সাথে সাথে আমি একটা নিয়ে এলাম আর ছেলেকে খাওয়াচ্ছিলাম। আর আমি এক কামড় দেওয়ার পরে সাথে সাথে একটা চুল পাতে মন মানসিকতা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। কোনো রকম খাওয়া দাওয়া সেরে চলে আসলো। সেদিন চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছিল। আর সোনার ছেলে মেয়ে দুটোই আমাদের সাথে রিক্সায় আসছে। সোনা মেয়ের সাথে আমাদের ছোটবেলার একটা স্মৃতি ওর সাথে শেয়ার করছিলাম আর গল্পটা বলছিলাম। ও খুব এনজয় করছিল। তারপর বাড়িতে চলে আসলাম। মেয়েটা আর ছেলেটা কেকটা দেখেই কাটার জন্য ব্যস্ত হয়ে গেল। মা এসে আশীর্বাদ করে টাকাটা দিল বিধুকে কিছু কিনে নেওয়ার জন্য। তারপর ছেলে মেয়ে নিয়ে দাদা ভাইয়ের বিধু কেকটা কাটল। সুন্দর একটা মুহূর্ত, একটা সময় আমরা পার করলাম। প্রায় দেখতে দেখতে 7টা বছর পার হয়ে গেছে, যেন সময় কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে এই তো সেদিন না বিয়ে হলো। দেখতে দেখতে 7টা বছর হয়ে গেল। এদিকে মা এসে সবাইকে একটু খাইয়ে দিল। আর এই তো আমাদের সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আশা করি ভালোই লেগেছে।